বন্ধুরা, আজকে চলছি একটু সান্ধ্য পরিভ্রমণে, যদিও সেটা সান্ধ্য পরিভ্রমণ নয়। লিফটের অপেক্ষায় ট্রেন ধরতে হবে, তারা আছে, ওয়েট করছি লিফটের জন্য। ট্রেনে উঠে পড়েছি, সঙ্গে সঙ্গে ট্রেনটা পেয়ে গেছিলাম, তাই রক্ষা। বালিগঞ্জে নামবো। জানলা দিয়ে কি সুন্দর সব দেখতে দেখতে চলে যাচ্ছি। অন্যদিন প্রতিদিনই বালিগঞ্জে ঢোকার আগেই ট্রেনটা দাঁড়িয়ে পড়ে, তাই একটু লেট হয়ে গেল। নেমে আমাদের আবার রিক্সা নিয়ে যেতে হচ্ছে, তাই মানে হাতে সময় বেশি ছিল না, একটু তাড়ার মধ্যেই ছিলাম। মেয়েকে টিউশনে ঢুকিয়ে এবার আমি একা করবো, চলে এলাম অ্যাক্রোপলিস মল। একটু ঘুরু ঘুরু করার এই যা। আর জানোই তো, কোনো মল মানেই দারুণ, আর মেয়েদের ক্ষেত্রে ভীষণ আকর্ষণীয়। এটা ওটা দেখলাম, ঘুরলাম, সময়টাকে কাটানো আর কাটানোর জন্য অ্যাক্রোপলিস মল বা লেক মল এগুলোতে আমি বেশি যাই। তোমরাও দেখো, যতটুকু পারলাম দেখাতে। আমার খুব ভালো লাগে লেক মলটা আর এই অ্যাক্রোপলিস মল, দারুণ লাগে। আর কোয়েস্টও দারুণ লাগে, তবে কোয়েস্টটা এত বড় যে মানে সব জায়গায় ঘুরে কাভার করতে করতে যেন পুরো সন্ধ্যাটা চলে যায়। আর মেয়ের টিউশনটা যেহেতু কসবাতে, আমার কাছে অ্যাক্রোপলিসটা বেশি যাওয়া হয়। ভিতরটা ভীষণ ভালো লাগে আমার। খুব ইচ্ছে ছিল আজকে একটু স্টারবাকসে গিয়ে কফি খাবো, কিন্তু কফি খেতে গেলে কেউ সাথে না থাকলে ভালো লাগে না, তাই আর গেলাম না। তবে আমি একা গেলে যে পারবো না তা নয়, কিন্তু ওই আর একা বোকা লাগে। একটা মোবাইলের দোকানে একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, তারপরে ক্রোমাটাও ছিল, ভাবলাম ক্রোমাতেও যাবো। আর সময় হলো না, টিউশনের টাইম চলে আসছিল, আবার ফিরতে হবে তো। এসছি, তোমরা দেখো কীভাবে মেনটেন রাখে, সেটাই শুধু ভাবি। সারাদিনে কত লোক আসে, তারপরেও দেখো এগুলো মানে নিট অ্যান্ড ক্লিন। সত্যি এগুলো মেনটেন করা খুব